বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিবডি। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দ্য জিরো কন্ডিশনাল। আমরা বিষয়টা খুব সহজভাবে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমত আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ দ্য মিন বাই কন্ডিশনাল। কন্ডিশনাল জিরো কন্ডিশনাল মানে কি? The zero conditional is talk about a present situation, not about the specific time in future. Okay, so zero conditional is describe a situation. জিরো কন্ডিশনাল দিয়ে আমরা এমন একটা সিচুয়েশন ডিসক্রাইব করি when the result is certain, যখন যে ওই সিচুয়েশনের যে আউটকামটা আসে সেটা নির্দিষ্ট। সহজ বাংলায় বলতে গেলে আমরা এই কোনো কিছু সব সময় সত্য বা বৈজ্ঞানিক সত্য বা সাধারণত সত্য হয়ে থাকে এমন বিষয়গুলো বোঝানোর জন্য আমরা এই জিরো কন্ডিশনালটা আমরা ব্যবহার করে থাকি। কোন কোন বিষয়ের ক্ষেত্রে সামথিং ইজ জেনারেলি ট্রু, যেগুলো সাধারণত সত্য, বা অলওয়েজ ট্রু বা সবসময় সত্য, বা সায়েন্টিফিক ল অ্যান্ড ফ্যাক্টস বৈজ্ঞানিক সত্য, বা কজ অ্যান্ড ইফেক্টস কারণ এবং এটার ফলাফল, কারণে অকারণে সত্য। তারপর হ্যাবিটস অ্যান্ড রুটিন আমাদের এই অভ্যাসগত কারণে সত্য। তারপর হচ্ছে সুপারস্টিশন, এমন কিছু বিষয় আমরা ডিসক্রাইব করার জন্য আমরা জিরো কন্ডিশনাল ইউজ করে থাকি। আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা আরও ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করি। তো প্রথমত হচ্ছে যে এক্সাম্পলটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানিকে তাপ দাও 200 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি তাপমাত্রায়, ইট বয়েলস, এটা কি হবে? গরম হবে, এটা ফুটবে। তাহলে এটা হচ্ছে সায়েন্টিফিক বৈজ্ঞানিকভাবে সত্য, এটা সায়েন্টিফিকলি থ্রু। তাহলে এটা আমরা আরও এক্সাম্পল দিতে পারি যে ইফ দ্য সান শাইন দ্য টেম্পারেচার রাইজ, যদি সূর্য কিরণ দেয় তাহলে তাপমাত্রা কী হয়ে যাবে? বৃদ্ধি পাবে। তাহলে এটা হচ্ছে সায়েন্টিফিকলি থ্রু বা বৈজ্ঞানিকভাবে সত্য। তাহলে দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে ইফ ইটস রেইন, দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে ইফ ইট রেইন, যদি বৃষ্টি হয়, উই স্টে হোম, আমরা কোথায় থাকবো? বাড়িতে থাকবো। তাহলে এটা হ্যাবিচুয়াল ট্রুথ, এটা অভ্যাসগত সত্য। আমরা সচরাচর বৃষ্টি হলে আমরা বাইরে যাই না, আমরা বাড়িতেই থাকি। তাহলে ইফ ইট রেইন উই স্টে হোম। থার্ড এক্সাম্পল ইজ ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো, যদি তুমি কঠোর পরিশ্রম করো, যে ইউ গেট এ গুড মার্ক, ইউ গেট এ গুড রেজাল্ট, তাহলে তুমি একটি ভালো ফলাফল করতে পারবে। তাহলে এটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্টস। তাহলে এটা জেনারেলি থ্রু বা কজ অ্যান্ড ইফেক্টস, পরিশ্রম করার কারণে সে কি হয়েছে? পরীক্ষায় ভালো ফলাফল পেয়েছে। তাহলে এখানে কজ অ্যান্ড ইফেক্টের মধ্যে আমরা এটাকে নিতে পারি যে ইফ ইউ ওয়াটার দ্য প্লান্টস, যদি তুমি গাছের মধ্যে পানি দাও তাহলে ইটস গ্রো, তাহলে এগুলো বৃদ্ধি পাবে। তাহলে এটাও আমরা কিসে নিতে পারি যে জেনারেলি থ্রু বা সায়েন্টিফিকলি থ্রু। এই বিষয়গুলো বোঝানোর জন্য সচরাচর আমরা কি ইউজ করি? জিরো কন্ডিশনাল ইউজ করি। তো প্যাটার্নটা কীরকম জিরো কন্ডিশনালের? প্রথমত আসবে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, তারপর কমা থাকবে, তারপরে প্রেজেন্ট সিম্পল, দুইটা প্রেজেন্ট সিম্পল প্লাস ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, এটাকে বলা হয় ইফ ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রেজেন্ট সিম্পল যেটা পরে থাকে সেটা হচ্ছে মেইন ক্লজ। আমরা এই মেইন ক্লজটাকে আপনি কখনো এখানে সামনেও আনতে পারবেন বা পরেও আনতে পারবেন। যদি কোনো কারণে এই মেইন ক্লজটা এই সামনে চলে আসে এবং ইফ ক্লজটা পরে চলে যায়, তাহলে মাঝখানে যে কমাটা দেওয়া প্রয়োজন এটা তখন দিতে হবে না। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে উই স্টে হোম ইফ ইট রেইন, যদি বৃষ্টি, আমরা বাড়িতে থাকবো যদি কি হয়? বৃষ্টি হয়। তাহলে এখানে আমরা যে কমাটা ইউজ করেছি, তাহলে তো এই মেইন ক্লজটা যখন আমরা সামনে নিয়ে আসবো, ইফ ক্লজ যখন আমরা পরে নিয়ে যাব, তখন এই কমার ইউজ করতে হবে না। তো এই ইফকে আমরা হোয়েন দিয়েও রিপ্লেস করতে পারি, আনলেস দিয়েও রিপ্লেস করতে পারি। তা আনলেস দিয়ে যখন রিপ্লেস করবো তখন সেন্টেন্সটা কি অর্থ দিবে? ইফ নট অর্থ দিবে, নেগেটিভ অর্থ দিবে। ফর এক্সাম্পল আমি যদি বলি ইফ ইউ ডোন্ট ওয়াটার দ্য প্লান্টস, যদি তুমি গাছের মধ্যে পানি না দাও, দে ডাই, সেগুলো কি যাবে? মারা যাবে। তাহলে এই প্রেজেন্ট জিরো কন্ডিশনাল দিয়ে আমরা এই কোয়েশ্চনও মেক করতে পারি। আমরা বলতে পারি যে হোয়াট ডু ইউ ডু ইফ ইউ ফিল সিক, তুমি যদি অসুস্থ হও তাহলে তুমি কি করবে? তাহলে এটা জিরো কন্ডিশনাল দিয়ে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সও মেক করতে পারি যে ইফ ইউ ফিল সিক
সি এ ডক্টর, অথবা আমরা বলতে পারি ইফ ইউ নিড হেল্প কল মি। তাহলে এইভাবে আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করে আমরা নেগেটিভও করতে পারি, ইন্টারোগেটিভও করতে পারি, ইম্পারেটিভও করতে পারি। আবার আমরা এই জিরো কন্ডিশনালের মধ্যে আমরা মডাল ভার্ব ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি বলি যে ইফ ইউ ইট টু মাচ, যদি তুমি বেশি খাও ইউ ক্যান গেট ফ্যাট, তাহলে তুমি কি হয়ে যাবে, মোটা হয়ে যাবে। আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা আমরা সচরাচর মিস্টেক করে থাকি, আমরা জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনালের মধ্যে আমরা গোলাই ফেলি। যে জিরো কন্ডিশনাল হচ্ছে, আমি শুরুতে বলেছি ইটস ডিসক্রাইব এ প্রেজেন্ট সিচুয়েশন, বাট উই ডোন্ট ইউজ উইল ইন দ্য জিরো কন্ডিশনাল। আমরা যখন এই উইল ইউজ করব তাহলে এটা হবে ফিউচার পসিবিলিটিস বলবে, ফিউচার পসিবিলিটিস ডিফাইন করবে, যেটা হয়ে যাবে ফার্স্ট কন্ডিশনাল। কিন্তু এই জিরো কন্ডিশনাল মধ্যে আমরা অনেকে উইল ব্যবহার করে সেন্টেন্সটা ইনকারেক্ট করে ফেলি, যে এরকম বলা যাবে না যে ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোরভাবে পরিশ্রম করো, যদি ভালোভাবে পড়াশোনা করো, ইউ উইল গেট এ গুড রেজাল্ট। এভাবে বলা যাবে না, ইউ গেট এ গুড রেজাল্ট, জাস্ট সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, তাহলে ইউ উইল যখন বলবো তাহলে এটা কী হয়ে যাবে, গ্রামাটিক্যালি মিস্টেক হয়ে যাবে। তাহলে এটা মিস্টেক হবে না, এটা তখন আর জিরো কন্ডিশনালের মধ্যে থাকবে না, এটা ফার্স্ট কন্ডিশনাল চলে যাবে, যেটা যখন এটা ফিউচার পসিবিলিটিস বোঝাবে। তো এতটুকু হচ্ছে এই জিরো কন্ডিশনালের আলোচনা। তাহলে পরবর্তী ক্লাসে আমরা ফার্স্ট কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করে যখন এটা আমরা কম্পেয়ার করবো তাহলে বিষয়টা আরও সহজ হয়ে যাবে আমাদের। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। স্টে উইথ আস।